দ্বিতীয় ম্যাচে শুরুটা আশা জাগানোর মতো হয়নি মুস্তাফিজুর রহমানের, কিন্তু শেষ ভালো যার সবটাই ভালো তার। মুস্তাফিজের বেলায় তাতেই হলো। গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দীপক চাহার ও তুষার দেশপান্ডে। তবু শেষ দিকে দুইজন বিগ হিটার ছিলেন। রাহুল তেওয়াতিয়া আর রশিদ খানকে ফিরিয়ে গুজরাটের নিবু স্বপ্নটাও শেষ করেছে ফিজ। প্রথম 2 ওভারে 23 রান দেয়া ফিজ শেষ 2 ওভারে দিলেন মোট 7 রান, পেলেন 2 উইকেট। 6 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপরও চেন্নাইয়ের একাদশে তিনি থাকবেন কিনা এই নিয়ে প্রশ্ন আছে বিস্তর। কারণটা মাথিসা পাতিরানা। গত আইপিএল আসরে পাতিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে পাতিরানা ছিলেন ধোনির দলের বড় অস্ত্র। এই দ্বন্দ্বের মাঝে আইপিএলে 3 বিশ্লেষক টম মুডি, ইরফান পাঠান ও মিচেল ম্যাকক্লানাগান 3 জন মিলে দিলেন তাদের নিজস্ব মত। তাদের ভাষ্য, এই 2 পেসারকে একসাথে রাখা উচিত একাদশে। সেক্ষেত্রে অবশ্য গতকালকের ম্যাচের মতো স্পিনার মহিষ তিক্সানার একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে আলোচনায় সাবেক কিউই পেসার ম্যাকক্লানাগান বলেন, এই মুহূর্তে থিকসানার সুযোগ দেখছি না। মুস্তাফিজ শেষ দিকে কিছু দারুণ স্লোয়ার করেছে, উইকেটে কিন্তু খুব একটা সহায়তা ছিল না। প্রথম ম্যাচে যেমন উইকেট থেকে সহায়তা পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে কিন্তু তা ছিল না। এখন পর্যন্ত মুস্তাফিজ টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার। পাতিরানা আবার খুব গতিময় বল করেছে। ইরফান পাঠান অবশ্য কিছুটা সহজ করে দিলেন চেন্নাইয়ের কাজ। সাবেক এই পেসার মনে করেন অন্তত চেন্নাইয়ের হোম ম্যাচগুলোতে মুস্তাফিজ পাতিরানা দুজনকেই বল করানো যেতে পারে। চেন্নাইয়ের উচিত হবে মুস্তাফিজ ও পাতিরানা দুজনকেই খেলানো। যদি একজন না খেলে ডেথ ওভারে একজন ভালো বলার কমে যাবে। তুষার দেশপান্ডের ইকোনমি 10-এরও বেশি। তাই যদি মুস্তাফিজ বা পাতিরানার মধ্যে যে কোনো একজনকে খেলানো হয় তাহলে ক্লোজ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে। মুস্তাফিজের সাবেক কোচ টম মুডির চাওয়াও একই। থিকসানাকে বাইরে রেখে মুস্তাফিজ ও পাতিরানাকে খেলার পক্ষে এই কোচ। থিকসানা ও মুস্তাফিজকে একাদশে রাখা গেলে ড্যারেল মিচেল একটু চাপে পড়ে যাবে বলে থিকসানাকেও আনতে হয়।